প্রজাপতি কশ্যপের স্ত্রী বিনতার ঘরে অরুণ ও গরু জন্মেছিলেন। অরুণের দুই ছেলে সম্মাতি আর জটায়ু। শৈশবে তারা আকাশে উড়ে প্রতিযোগিতা করত। একদিন সূর্যের খুব কাছে উঠে সম্মাতির ডানা পুড়ে যায় আর সে সমুদ্রের ধারে পড়ে। জটায়ু ফিরে এসে পঞ্চবটিতে থাকতে শুরু করেন। শিকার করতে এসে দশরথের সঙ্গে তার পরিচয় হয় এবং তারা বন্ধু হন। তাই বনবাসী রাম সীতারা পঞ্চবটিতে এলে রাম জটায়ুকে পিতার মতো সম্মান দেয়। মায়ামেঘের কৌশলে রাম লক্ষ্মণ কুটির থেকে দূরে গেলে রাবণ এসে সীতাকে অপহরণ করে। সীতার আর্তনাদ শুনে বৃদ্ধ জটায়ু রাবণের সঙ্গে যুদ্ধ করেন এবং একসময় রাবণকে মাটিতে ফেলেও দেন। কিন্তু প্রবীণ হওয়ায় শেষমেশ রাবণের তরবারির আঘাতে তার ডানা কেটে যায় এবং তিনি পড়ে যান। ওদিকে রাবণ সীতাকে নিয়ে উড়ে যায়। রাম পরে জটায়ুকে অর্ধমৃত অবস্থায় পান। জটায়ু বলেন রাবণ সীতাকে দক্ষিণ দিকে নিয়ে গিয়েছে, শুধু রামের মুখ দেখার জন্যই তিনি প্রাণ ধরে রেখেছেন। রাম তাকে অমর দেহ দিতে চাইলে জটায়ু বলেন রামের দর্শনই যথেষ্ট, দেহ আর প্রয়োজন নেই। রাম কাঁদতে কাঁদতে জটায়ুকে কোলে নেন। রামের কোলেই জটায়ুর মৃত্যু হয় এবং তিনি বৈকুণ্ঠে গমন করেন। পরে শ্রীরাম নিজের হাতে জটায়ু সৎকার করেন, যেন নিজের পিতারই শেষকৃত্য করছে।